অশান্ত নেপাল। মঙ্গলবারই প্রবল গণ অভ্যুত্থানের জেরে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। উদ্ভূত এই পরিস্থিতিতে চিন্তিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নেপাল সীমান্ত বরাবর চিকেন স্নেকের কাছে রাত জাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনিতেই অশান্ত বাংলাদেশের সময়ও ভৌগোলিক দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল এই চিকেন স্নেক। তার উপরে নজরদারি ছিল ভারতীয় সেনার। কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের মুখেও বারবার এই চিকেন স্নেকের উল্লেখ শোনা গিয়েছে। আর এবার অশান্ত নেপালের পরিস্থিতিতে এই চিকেন স্নেক সংলগ্ন ভারত নেপাল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ সহ অন্যান্য সমস্যা তৈরি হতে পারে। এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ঠিক বাংলাদেশের মতো নেপালের পোখরা এবং কাঠমান্ডুতে দুটো সংশোধনাগার থেকে বন্দীদের ছেড়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা জেলে ঢুকে এই বন্দীদের মুক্তি করে। শুধুমাত্র পোখরা জেল থেকেই 900 জনকে মুক্তি দেওয়া হয়েছে বলে খবর। এই সব মুক্ত অপরাধীরা শিলিগুড়িতে চিকেন স্নেকের কাছে থাকা পানি ট্যাঙ্কির সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে পারে, সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে মঙ্গলবারই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর বাংলার সঙ্গে ভারতের অন্য কয়েকটি রাজ্যের মতো নেপাল সীমান্ত রয়েছে, তাই নেপাল নিয়ে চিন্তা বেড়েছে তাঁর। রাতে উত্তরবঙ্গে সচিবালয়ে উত্তরকন্যায় হাজির হন মুখ্যমন্ত্রী। সব খবরাখবর নেওয়ার জন্য রাতে সচিবালয়তেই থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু হঠাৎ করে কেন তিনি সচিবালয়ে থাকার সিদ্ধান্ত নিলেন? জানা গিয়েছে ইন্দো নেপাল সীমান্তের কাছেই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কি হচ্ছে রাতে নিজে গেস্ট হাউস থেকে খবর পাচ্ছিলেন না, বন্ধ ছিল ইন্টারনেট, জানতে পারছিলেন না কোনো খবর। ফলে রাতে উত্তরকন্যা এবং উত্তরবঙ্গের সচিবালয়ের দফতরে সব রকমের খবরাখবর নিতে ও নেপাল সহ ভারত নেপাল সীমান্তের উপর নজরদারি রাখতেই নিজেই রাত 12টা নাগাদ সচিবালয়ে চলে যান মমতা ব্যানার্জি। রাতে সচিবালয়ে থাকতে চেয়েছেন তিনি। বিভিন্ন মন্ত্রী সহ একাধিক দফতরের সচিবরা রয়েছেন মুখ্যমন্ত্রীর এই সফরে, সেখানে একই সঙ্গে তাদের সঙ্গে কথাও বলেন তিনি। যদিও মঙ্গলবার উত্তরবঙ্গ যাওয়ার আগে কলকাতা এয়ারপোর্টে নেপালের পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। গোটা পরিস্থিতির দিকে কেন্দ্রীয় সরকার নজর রাখছে, তবে নেপালের পরিস্থিতি নিয়ে তিনি যে উদ্বিগ্ন সেই কথাও তিনি জানান। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনুন। It's not my country, it's a foreign country. So I cannot comment about the foreign countries. Is the government of India, they can utter something, I am not. But they are the neighboring country. We love Nepal, we love Sri Lanka, we love Bangladesh, we love all the bordering state and Bhutan bordering country. But now the situation, if government of India tell us anything, then only we can utter some words. Otherwise it is government of India to take care. Amar request থাকবে শিলিগুড়ি, কালিম্পং, আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে, সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে, যেহেতু এটা আমাদের ব্যাপার নয়, কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি। সুতরাং তারা তাদেরটা ঠিক করুক, আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয়। কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে, পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। শান্তি থাক, সবাই ভালো থাক, এইটুকুই আমার বলার, আর কিছু নয়। এই নিয়ে আমার কলিগ অনির্বাণ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে, এবং সেই উত্তরবঙ্গ সফরের মাঝে তিনি খবরাখবর রাখছেন নেপালের পরিস্থিতি নিয়ে। নেপালে যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, সেই পরিস্থিতি কিন্তু দেখে একেবারে বোঝাই যাচ্ছে যে ভয়াবহ অবস্থায় রয়েছে নেপালের মানুষজন। এবং তারই মাঝে ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় নেপাল জ্বলছে। যে নেপাল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একেবারে পরিচিত, সেই নেপালেই এই মুহূর্তে কিন্তু অশান্তি একেবারে বিরাজমান। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত পশ্চিমবঙ্গের সাথে নেপালের একটি বড় বর্ডার রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে, তিনি কিন্তু একেবারে বলা যায় যে তৎপরতার সঙ্গে এই বিষয়টার ওপর ধ্যান রাখছেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই আমাদের কাছে যা খবর রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি থাকার কথা ছিল কন্যাশ্রী ভবন, অর্থাৎ একেবারে বর্ডারের কাছাকাছি।
এবং সেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্টত কোনোভাবে নেটওয়ার্ক পাচ্ছিলেন না, ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছিলেন না এবং যোগাযোগ বন্ধ হয়ে গেছিল। ফলে সে জায়গায় দাঁড়িয়ে রাতারাতি মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন যে তিনি উত্তরকন্যা অর্থাৎ একেবারে উত্তরবঙ্গের যে সচিবালয় রয়েছে সেই সচিবালয়ে বসবাস করবেন এই আগামী দুদিন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের খবরাখবর, ইন্টারনেট পরিষেবা, সব ধরনের পরিষেবা কিন্তু সেখানে রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত এমনটা সূত্র মারফত খবর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পুলিশের আইজি সহ একেবারে বিভিন্ন পুলিশ কর্তাদের সঙ্গে সেখানে বৈঠক করেন এবং শুধুমাত্র তাই নয়, এই যে সফর সেই সফরে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী অবশ্যই বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা, সঙ্গে বিভিন্ন সেক্রেটারিরা। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সেই সচিবদের সঙ্গে কিন্তু রাতে একেবারে মাঝরাতে কিন্তু তিনি বৈঠকে বসেছিলেন এবং বিভিন্ন খবরাখবর নেন যে নেপাল ভারত যে বর্ডার রয়েছে সেই বর্ডারে পাহাড়ের ওপরেও কিন্তু সেই বর্ডার সেই সীমানা রয়েছে। তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শিলিগুড়ির বিভিন্ন এলাকা, পানি ট্যাঙ্কি সহ বিভিন্ন এলাকায় কিন্তু নেপাল বর্ডার রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলো খবর নেন এবং পুলিশের উচ্চ স্তরের কর্তাদের তাদের কিন্তু সরাসরি বর্ডার এলাকায় পাঠানো হয় যে একেবারে যে পজিশন রয়েছে সেটা খতিয়ে দেখার জন্য এবং তার পাশাপাশি কিন্তু স্পষ্টত তাদেরকে বলা হয় যে এসএসবি তাদের সঙ্গেও কথা বলার জন্য। ফলে এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে রাতভর তিনি উত্তরকন্যায় ছিলেন এবং সেখান থেকে কিন্তু খবরাখবর নেন এবং বিভিন্ন অধিকর্তাদের সঙ্গে তিনি বৈঠকও করেন বারে বারে এবং একেবারে কোন বর্ডারে কতটা জায়গা রয়েছে, কিভাবে মানুষজন যাতায়াত করছে, আদেও বর্ডার সিল হয়েছে কিনা এবং সেই সব খবরাখবর কিন্তু তিনি নিতে শুরু করেছিলেন রাত্রেবেলা। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট হচ্ছে যে কোথাও গিয়ে এই যে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কাজের জন্য গিয়েছিলেন। একেবারে সরকারের অনুষ্ঠান ছিল, সেখানে অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন, তিনি মানুষজনকে পাট্টা বিতরণ করবেন এবং তার পাশাপাশি কিন্তু তৃণমূল কংগ্রেসেরও একটি সূচি ছিল। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই কাজগুলোর পাশাপাশি কিন্তু নেপালে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে একেবারে গ্রাউন্ড রিপোর্ট নিচ্ছেন এবং একেবারে যেন কোনো অন্য ধরনের বিপদ বা অন্য ধরনের আশঙ্কা না হয় সে বিষয়েও তিনি ধ্যান রাখছেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।